এসএসসি 26 শিক্ষার্থীরা তোমাদের কয়টা বিষয় এ প্লাস পাইলে মূল রেজাল্ট জিপিএ 5 থাকবে তা নিয়ে কথা বলবো। এই বিষয়গুলো আমরা পরীক্ষার আগে ডিসকাশন করছি যাতে করে তোমরা পরীক্ষায় বিষয়টা মাথায় রেখে পড়ালেখা করতে পারো, পরীক্ষা দিতে পারো। এ প্লাস রাখতে হবে, তোমাকে এ প্লাস রাখতে হবে, জিপিএ 5 রাখতে হবে। সেটা কিভাবে পসিবল, যেহেতু বর্তমানে বেশ টানাটানির একটা বিষয়। সো আমরা তোমাদেরকে বেশ কয়েকটা উপায় বলবো, যেখানে এমন কিছু উপায় রয়েছে যেখানে তুমি 40 পাইলো, দেখতে পাচ্ছ এখানে 40 বা সি পাইলেও তোমার জিপিএ সম্ভব। ওকে, এক্ষেত্রে মোটামুটি ক্ষেত্রে 10টা শর্ত বা 10টা উপায় আছে যেভাবে তোমাদের এ প্লাসটা কার্যকর হবে। তো চলো আমরা তোমাদেরকে দেখাই দেই কোন কোন উপায় তোমরা এ প্লাস পেতে পারো বা জিপিএ 5টা পাইতে পারো। ওকে, এটা কিন্তু বোর্ডের নিয়ম অনুযায়ী, জিপিএ সিস্টেম অনুযায়ী টোটাল 100 মার্কের উপর ডিপেন্ড করে যে রেজাল্টটা হয় সেটা ইংরেজি এবং বাংলা ক্ষেত্রে 200 মার্কের উপর ডিপেন্ড করে হবে। ওকে, আমাদের এখানে প্রথম শর্তটা দেখতে চাই, যে প্রথম যে উপায়টা সেটা হচ্ছে যে তোমাকে 10টা বিষয় প্লাস পাইতে হবে, এটা বেসিক বিষয়। 2 নম্বর উপায়টা হচ্ছে তোমাকে 9টা বিষয় প্লাস পাইতে হবে, সরি 9টা বিষয় তোমাকে এ প্লাস পাইতে হবে, আর হচ্ছে তোমাকে একটা বিষয় এ গ্রেড পেতে হবে। মানে তুমি যদি 9টা বিষয় 80 প্লাস মার্ক পাও, একটা বিষয় 70 প্লাস পাও, তাও তোমার জিপিএ টা কি থাকবে। এর পরবর্তী তৃতীয় উপায় হচ্ছে তোমাকে 8টা বিষয় প্লাস পেতে হবে, মানে 80 প্লাস মার্ক, আর 2টা বিষয় তুমি এ গ্রেড পেতে হবে, তাও তোমার জিপিএ টা কি থাকবে। মানে তুমি দেখা গেলো 8টা বিষয় প্লাস পাইছো, 2টা বিষয় 70 প্লাস পাইছো, তাও তোমার জিপিএ থাকছে। এগুলো কিন্তু বেসিক, কিন্তু মূল বিষয়টা হবে এর পর থেকে। এই দেখতে পাচ্ছ চতুর্থ উপায়, যেখানে তোমার 60টা বিষয় তুমি লাগলে 80 পাও, 3টে বিষয় তুমি যদি 10 করে কমও পাও, মানে গ্রেড পাও 70 করে পাও, তাও তোমার জিপিএ টা কি থাকবে। এটা ক্যালকুলেট করে আমাদের হিসাব করা। ওকে, 5 নম্বর যে উপায়টা সেটা হচ্ছে যে তোমাকে 9টা বিষয় প্লাস, 9টা বিষয় তুমি 80 করে পাও। কোনো একটা সাবজেক্ট খুবই খারাপ গেছে, যায় না, এমন হয় না যে একটা সাবজেক্ট খুবই বাজে যাচ্ছে, ওই একটা সাবজেক্ট তুমি যদি 60ও পাও, তাও তোমার জিপিএ টা কি থাকবে, মানে এ মাইনাস পাইলেও তোমার জিপিএ থাকবে। 9টা বিষয় প্লাস মানে 9টা অনেক ভালো করতে হবে, একটা খারাপ গেলে ম্যানেজ করা যাবে। তোমার ষষ্ঠ উপায়টা হচ্ছে যে 8টা বিষয় প্লাস এবং 2টা বিষয় এ মাইনাস হলো তোমার জিপিএ থাকবে। মানে দেখা গেলো কোনো কারণে 2টা বিষয় তুমি অ্যাভারেজ নাম্বার পেয়েছো, খুবই খারাপ পেয়েছো, ঠিক আছে, সেক্ষেত্রেও তোমার কিন্তু জিপিএ থেকে যাচ্ছে। মানে 9টা বিষয় না, এখন 8টা বিষয় এ গ্রেড পাইলো, 2টা বিষয় এ মাইনাস পাইলো, তোমার হবে। দেখা যায় না আমাদের অনেক সময় 2টা সাবজেক্ট কোনো একটা কারণে খারাপ হয়ে গেছে, আশাহত হবে না, তোমার জায়গা থেকে তুমি বেস্ট ট্রাইটা করবা। এর পরবর্তীতে রয়েছে তোমাদের সপ্তম উপায়, সেটা হচ্ছে 9টা বিষয় প্লাস একটা বিষয় বি পাইলেও তোমার এ প্লাস থাকবে। মানে তুমি 9টা বিষয় এ প্লাস পাইছো, মানে একদম 80 প্লাস, একটা বিষয় রেজাল্ট খুবই খারাপ হয়েছে, 51 পাইছো, 52 পাইছো, তাও তোমার জিপিএ টা কি থেকে যাবে, তখন তুমি জিপিএ টা পাবা। এরপর রয়েছে তোমার অষ্টম উপায়, যেখানে তোমার 8টা বিষয় প্লাস একটা বিষয় এ গ্রেড, একটা বিষয় বি হইলেও তুমি এ প্লাস থাকবে। কিরকমে খেয়াল করে দেখো, 9টা বিষয় তুমি 8টা বিষয় তুমি 80 প্লাস পাইছো, একটা বিষয় 70 পাইছো, একটা বিষয় 50 পাইছো, 50 পাইলেও তোমার কিন্তু জিপিএ থাকছে। মানে ওভারঅল যদি 2টা সাবজেক্টের একটা দিক ওদিক হয়, তাও তুমি চাইলে কিন্তু তোমার জিপিএ টা রাখতে পারবা। এরপর যদি বলে নবম উপায়, যেটা হচ্ছে তোমার 9টা বিষয় প্লাস একটা বিষয় সি, 40, মাত্র 40 পাইলেও তোমার জিপিএ থাকবে। যদি কোনো একটা সাবজেক্টে খুবই খারাপ হয়েছে, জাস্ট তুমি 40 পেয়ে পাস করছো জাস্ট, আশাহত হবে না, সেখানেও তোমার জিপিএ টা কিন্তু রাখা সম্ভব। এবং 10 নম্বর উপায় হচ্ছে তোমার 8টা বিষয় প্লাস একটা বিষয় এ গ্রেড এবং একটা বিষয় এ মাইনাস, মানে 60 এবং 70 নাম্বার যে 2টা বিষয় পাইলেও তোমার, আর যদি বাকি বিষয়গুলো এ প্লাস থাকে, ওভারঅল জিপিএ থাকা সম্ভব। এখন এখানে এই যে কৌশলগুলো তোমাদেরকে আমি বললাম, এগুলো কিন্তু আমরা ক্যালকুলেট করে হিসাব করে দেখেছি পয়েন্ট আকারে, তারপর সেখান থেকে বের হয়েছে। তোমাদেরকে যেটা করতে হবে, কোনো একটা সাবজেক্ট যদি খারাপ যায়, আশাহত হবে না, এরপর থেকে আবার ফুল দরমে তুমি পড়াশোনা করবা, আরও বেটার কিছু করার ট্রাই করবা। তুমি যদি ওই সাবজেক্টগুলোতে ভালো করো, তাহলে এই যে একটা সাবজেক্ট খারাপ গেছে সেটা কিন্তু ম্যানেজ করা পসিবল। দেখতেই পাইলা তোমরা যে সি পাইলো, 40 মার্ক পাইলো, 40 তো যে কেউ পেয়ে যায় মোটামুটি কায়দায়। যদি তোমার কোনো মানে 40 আসে, বাকি বিষয়গুলো যদি তোমার এ প্লাস আসে, তোমার আর প্যারা নাই। এ মাইনাস মানে তোমার যদি এ গ্রেড বি থাকে, মানে 50, 60 এরকমের সাবজেক্ট যদি 2টা 3টা থাকে, একটা 2টা থাকে, তাও বিষয় না এখানে। সো তোমাকে মূল সাবজেক্টগুলো, একটা সাবজেক্ট অনেকে দুর্বল থাকতে পারে, কোনোটাকে অনেক খারাপ হতে পারে, সেক্ষেত্রে অন্যান্য সাবজেক্টগুলো, মূল সাবজেক্টগুলোতে তুমি বেশি ফোকাসড হবা। ওকে, তো আশা করি তোমাদেরকে এ প্লাস পর শর্তগুলো আমরা দেখিয়েছি। এটা তোমাদের 26-এর এই নিয়মগুলো অনুযায়ী, শর্ত অনুযায়ী তোমাদের হবে, এবং তোমরা মাথাটা ঢুকাই নাও যে আমাকে অন্তত এ প্লাস পাওয়ার জন্য এইভাবে পড়াশোনা করতে হবে। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।